তো আসসালামু আলাইকুম গাইস, আমি বর্তমানে আছি কুমিল্লা কংসনগর। তো দেখতে পাচ্ছেন কংসনগর থেকে আমি একটা কলপাত থেকে ময়লা তুলতেছি। তো এই ময়লা থেকে আপনাদের মনে প্রশ্ন আছে, এই ময়লা থেকে কি বাই করি? তো ভাই, এই ময়লা থেকে সোনার রূপা বের করা হয়। তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো এখান থেকে আমরা ময়লা তুলতেছি, মানে এক বল ময়লা তুলবো। আর এইগুলো মনে করেন যে আমরা ময়লা তুলতেছি, মানে কম বেশ করে তুলে নিব। আমরা এক বল ময়লা তুলে নেব। তো এক বল ময়লার মধ্যে ধরেন আপনারা ধরতে পারেন আপনারা 1500 টাকার সোনা আসবে। তো এখান থেকে ময়লা তুলতেছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। এই দেখেন, এখান থেকে মনে করেন কলপারের যে বালু রুট ধরেন আপনাদের বিষয়টা বুঝিয়ে বলতেছি। মানে ওই ধরেন স্বর্ণকারেরা পানি নেয় এখান থেকে, হাত মুখ ধোয়, তারপরে মনে করেন হাত মানে স্বর্ণকারের হাতে পাওয়ে জামাতেও মনে করেন যে সোনার রূপা আটকে থাকে। তো আমি এখান থেকে ওরা হাত পাও এখানে দয়, মানে ওগুলো হচ্ছে গুড়া সোনা। তো এখান থেকে মনে করেন যে গুড়া সোনা পাবো। আমি বর্তমানে আছি কংসনগর, আপনি দেখতে পাচ্ছেন। তারপরে আমরা চলে আসলাম কংসনগর নদীতে। তো গুমটি নদীতে বাইরে ভাই এদিক দিয়ে নামতেছি ভাই, দেখেন কত খাড়া জায়গা দেখতে পাচ্ছেন। তো আমি মনে করেন আস্তে আস্তে নামতেছি, যদি পড়ে যাই তাহলে হাত পা গুলাম একটা লগে থাকবে না, আপনারা তো বিষয়টা বুঝতেই পারতেছেন। তো আমি চলে আসলাম। তো ওই দিক দিয়ে আমরা চলে যাব নদীতে, আপনারা দেখতে পাচ্তেছেন। তো ওই দেখতে পাচ্ছেন সামনে নদী। তো এই নদীর নাম হলো আপনার গুমতি নদী, কুমিল্লা কংসনগর গুমতি নদী। তো আমরা এখানে চলে আসার পরে এইগুলা মনে করেন আপনার ধোবো। তো ধোয়ার পরে আপনারা সব দেখতে পারবেন। তো ধোয়ার পরে মনে করেন যে স্বর্ণর গুঁড়া আগারা কীভাবে বের করা হয় আপনারা সব দেখতে পারবেন। তো ভাই, এই জায়গাটাও হাই রিস্ক জায়গা দেখতে পাচ্ছেন, মানে এই জায়গাটাও হচ্ছে পিছলা জায়গা, এর জন্য আমি নামিয়ে ফেললাম। দেখেন অলরেডি গুলো পড়ে গিয়েছিলাম গাইস। তো এখান থেকে আমি বলটা শেষে নামাইতেছি ভাই, মানে যদি পড়ে যাই তাহলে মনে করেন যে একেবারে নদীর মাঝখানে। তো আমি জুতাগুলা খুলে নেই, মানে এখানে যদি পড়ে যাই ভাই জুতাগুলা খুলে নিলাম। তো জুতাগুলো অবশ্যই থয়ে দিলাম। তো এখান থেকে আমরা আস্তে আস্তে নামতেছি ভাই, যদি পড়ে যাই তাহলে বুঝতেই তো পারতাম না, একদম মাঝখানে চলে যাব। যাই হোক, আমরা অলরেডি নামতেছি, নামার পরে এগুলো আমরা দৌবো। তো ভাই এখানেও মনে করেন যে একদম মানে বলটা যে চুবাবো, এই চুবানোর জায়গাটাও পাইতাছি না। তো আমি অলরেডি বল নামিয়ে ফেলবো। তো নামিয়ে ফেলার সময় আমরা মনে করেন যে লুট টুটগুলো আমরা দেবো। দেওয়ার পরে দেখেন এখানে মনে করেন বল টলটাও ভাই ঠিক মতন থইতে পারতেছি না। এই দেখেন বলও ভাই নিচে চলে যাইতে চায়, এটা কথাই। দেখেন আমি আবার উঠিয়ে বললাম। যাই হোক, আস্তে আস্তে আমরা দেওয়া শুরু করলাম, মানে আস্তে আস্তে এটাকে খলাইতে হবে। খলানোর পরে তারপরে মনে করেন সোনা জিনিস তো বাড়ি, সোনা রূপা জিনিস হচ্ছে বাড়ি জিনিস, এগুলো মনে করেন যে পানিতে দইলে যাবে না, যাবে হালকা পাতলা অবশ্যই যাবে। তো যাই হোক, এখানে আমরা আস্তে আস্তে খলাইতেছি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমি দেখেন আস্তে আস্তে এটা খলাইতেই আছি। তো খোলায় দেখেন আমি হালকাভাবে মনে করেন পানিটা ফালাইতেছি, মানে রুটটা ফালাইতেছি। আর এই রুটটা থেকে মনে করেন যে অল্প কটা বালু আসবে, আর এই বালু থেকেই আমরা স্বর্ণরূপা বাই করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর দেখেন এই যে অল্প কয়টা বালু আছে, তো বালুর নিচেই কি আছে আপনারা দেখতে পারবেন গাইস। তো এই দেখেন অল্প অল্প হালকা হালকা করে আমি পানিটা মনে করেন আবার পানিটা ফালাইলাম। ফালিয়ে দেখেন ওই দেখেন নিচে গুলাম বালু যা ছিল তা গুলাম, নিচের বালু গুলাম জমে আছে এখনো দেখেন। তো আমরা বর্তমানে অবস্থান করতেছি গুমতি নদী। এই নদীটার নাম আমি আবার বলতেছি গুমতি নদী। তো কুমিল্লা, যারা কুমিল্লা আমার সাথে দেখা করতে চান অবশ্যই কুমিল্লা কংসনগর দেখা করতে পারবেন। তো কালকে আমি চলে যাব চান্দিনা, কুমিল্লা চান্দিনা। তো চান্দিনার একটা ভিডিও করব, আপনারা যারা দেখা করবেন চান্দিনায় অবশ্যই চলে আসবেন। আর দেখেন আমি মনে করেন বলটা বাইরাইতেছি, আর দেখেন বাইরে আমরা মনে করেন ছাড়াইতেছি, মানে বালুটা ছাড়াই মনে করেন হালকা হালকা বালু ফালাবো। দেখছেন হালকা হালকা বালু ফালাইতেছি। আর সোনা রূপা যা আছে সব নিচে থাকবে। এই দেখেন বালুটাগুলো ফালিয়ে দিলাম। তো আমি হালকা ছাঁকনি দিয়ে পাথরগুলো আছে পাথরগুলো ফালিয়ে দেবো। এই দেখেন এগুলো পাথর, তো পাথরগুলো ফেলে দিলাম। তো তারপর আপনারা সোনা রূপা অবশ্যই সোনা রূপা দেখতে পারবেন। আর দেখেন আমি আবার ফালাইতেছি, ফালানোর পরে দেখেন বালু মনে করেন একদম কমিয়ে ফেলবো। তো দেখতে পাচ্ছেন এক বল ময়লা এনেছিলাম আর কতটুক বালু হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন।
তো আবার আমি ছাটিয়ে বালুটা ফেলে মানে ঘুরিয়ে আবার বালুটা ফেলে দিলাম। আর এখান থেকে আপনি দেখতে পাবেন তো আরেকবার আমি বালু ফেলিয়ে দিলাম। এই দেখেন মানে একদম অল্প কয়টা বালু নিয়ে আসলাম। আর এই দেখেন আমি অবশ্যই বাড়ি দিতে থাকলাম। তো ওই বাড়ির মধ্যেই মনে করেন যে মানে বলটাকে বাড়ি দিতেছি, বাড়ি দেওয়ার লগে লগে সোনার রূপা আপনি দেখতে পারবেন। আর এখানেই দেখতে পারবেন, এই দেখেন গাইস, তো সোনার রূপার কাছে চলে আসলাম। আর এই দেখেন মানে এগুলো হচ্ছে গুঁড়া সোনা, দেখতেই পাচ্ছেন আপনারাও দেখেন, লাল, হলুদ, সাদা। আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে রূপার চেনের গাইড। তো এটার কাম নাই, এটা হচ্ছে তার কাটা। আর এটা দেখতে পাচ্ছেন লালগুলা দেখতে পাচ্ছেন, এইগুলা মানে তামাও আছে, সোনাও আছে, রূপাও আছে। তো অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে বলে যাবেন। তো এই দেখেন সোনা, তো পাথর আছে, এগুলা ফালিয়ে নেব। তো এই বালুটা আমরা অবশ্যই একটা ছোট একটা বাড়ির মধ্যে নিয়ে নেব। তো বাড়িতে নিয়ে তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা তো জানোই ভিডিওটাতে কি করতে হবে, ছোটোখাটো হলেও একটা কমেন্ট করে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।